অনেক তো হলো ঘোরাঘুরি, বাইরে খাওয়া, গল্পের ব্লগ। এবার না হয় আরেকটা নতুন রান্নার ব্লগ দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জান্নাত ফিরে এসেছি নতুন একটা রেসিপির ব্লগ নিয়ে। তো আজকে আমি রান্না করব ডিমের কোরমা। আমার মা এসেছে আমাদের বাসায়, আর আমার মা কোনো রকম মুরগি খায় না। তো তার জন্য আজকে স্পেশাল কিছু রান্না তো করতেই হয়। তো আমি গরু মাংস রান্না করেছি, আর সঙ্গে ভাবলাম যে একটু ডিমের কোরমা বানাই। এর আগে আম্মু খায়নি ডিমের কোরমা। আর আমাদের রংপুরে কি এভাবে অতটা চলন নেই আর কি, এত কিছুর ভুনা খায় বাট কোরমা খায় না। তো প্রথমেই আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিলাম, কারণ ডিমের কোরমাটা সাজাতে আমার বেরেস্তাটা লাগবে। তাই প্রথমে বেরেস্তা করে নিয়ে তারপর আমি হচ্ছে ডিমে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম, সেটা প্রথমে একটু ভেজে নেব। আর হ্যাঁ, আমার মা কোনো প্রকার সাদা সাদা তরকারি খেতে পারে না, তাই আমি কোরমাটা একটু লাল লাল করবো, নাহলে আমার মা খাবে না আর কি। যতদূর আমি আমার মাকে চিনি, আমার মা রোস্টও এত সাদা সাদা খায় না, তাই রোস্টও একটু কালারফুল করতে হয়। সরি, সে তো রোস্ট খাই না, মানে সে রোস্ট রান্না করলেও সে সাদা সাদা রোস্ট রান্না করে না। তো যাই হোক, এরপর আর কি প্রথমে ডিমগুলোকে আমি একদম ভালোভাবে ভেজে নিব, যেন ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়, মানে একটু চামড়াটা হয়ে যায়, না হলে খেতে ভালো লাগবে না। আর হ্যাঁ, আমি কিন্তু ডিম যতটা অ্যাভয়েড করা সম্ভব ততটাই অ্যাভয়েড করি, কারণ আমার হাই প্রেশার আছে, যার কারণে আমাকে ডিম অ্যাভয়েড করতে হয়। হ্যাঁ, এই বয়সে হাই প্রেশার নিয়ে বসে আছি, কী যে অবস্থা বলার মতো না। তো যাই হোক, তারপর আমি একটু পেঁয়াজ ভুনে নিব। পেঁয়াজটা হালকা লাল হওয়া অবধি আমরা একটু ব্রাউন কালার, যেটা বলে ব্রাউন কালার হওয়া অবধি একটু অপেক্ষা করব। ব্রাউন কালার হয়ে গেলেই সেখানে আমরা একটু লবণ, হলুদ, গুঁড়া মরিচ, গরম মশলা, ধনিয়ার গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া আমরা এখানে অ্যাড করব। আর হ্যাঁ, যারা একদম সাদা সাদা করতে চান তাদের গুঁড়া মরিচ আর হলুদের পরিমাণটা অনেক কম করে দিবেন। হ্যাঁ, আর এখানে একটু টক দই দিয়ে নেবেন। আমি একটু হালকা হালকাভাবে কষায় নিচ্ছি অল্প অল্প জিনিস দিয়ে, আর মাঝে আমি টক দইটা দিয়ে দেবো, যেন আমার মশলাটা পোড়া না যায়, কারণ এভাবে হয়ে যায়। অ্যান্ড হ্যাঁ, আদা রসুন তো অবশ্যই, আদা রসুন মিস করা যাবে না। অ্যান্ড আমি এই পেস্টটার মধ্যে দিয়েছিলাম কাজু বাদাম, চীনা বাদাম, কিশমিশ, এগুলো দিয়ে আমি এই এটা করেছিলাম আর কি, কি বলবো, মিক্সটা করেছিলাম। মানে এখানে নিজের মন মতো আর কি, আমরা যেভাবে রোস্ট রান্না করি সেভাবে ওটা করা যায়, একই রকম প্রসেসিং, শুধু রোস্টের মশলাটা এখানে আসবে না, আমাদের বাসার যে মশলা আছে সেটাই আসবে। এভাবেই আমি যতটা সহজভাবে রান্না করা যায় ততটা সহজভাবে রান্না করার চেষ্টা করি আর কি। আর হ্যাঁ, আমি প্রথমে বলেছিলাম এটা একদমই সাদা সাদা আমি করব না, একটু লাল কালার করব, কারণ আমার মা সাদা সাদা খেতে পারে না কোনো কিছুই, সেটা যত মজাই হোক না কেন সে খাবে না। সেই রকম আমার মাকে আজ অব্দি আমি চাইনিজ কোনো খাবার খাওয়াইতে পারিনি, আর আমি নিজে অতটা পছন্দ করি না। তো যাই হোক, সব কিছু দেওয়ার পরে আমি একটু মশলাটা কষিয়ে নিব অল্প একটু। আর হ্যাঁ, অবশ্যই যখন তেল থাকবে তখন কখনোই মানে পানি দেওয়ার আগে কখনোই চিনি দিবেন না, পানি দেওয়ার পরে চিনিটা দিবেন। অনেক ভিডিওতে আমি দেখছি তারা যখন মশলাটা দেয় তেলের মধ্যে তখনই চিনিটা দেওয়ার কথা বলে, কিন্তু ওভাবে চিনি দিবেন না। ওভাবে চিনি দিলে চিনিটা একদম শক্ত হয়ে থাকে, এটা কিন্তু মেল্ট হয় না। তাই যখন মশলাতে পানি দিবেন ভুনানোর জন্য ওই সময় চিনিটা দিয়ে নেবেন পরিমাণ মতো। অনেকে আছে চিনি খায়, অনেকে খায় না, যারা খান না তারা অ্যাভয়েড করবেন, আর যারা খান তারা তাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম কোরমাটা রান্না করছি, আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আমি মানে এভাবে কখনো রান্না করতে পারবো আমি কল্পনাও করতে পারিনি, কারণ যেহেতু ফার্স্ট টাইম কোনো না কোনো ভুল তো হয়েই থাকে, বাট আলহামদুলিল্লাহ আমার কোনো ভুল হয়নি। মায়ের জন্য যেহেতু রান্না করছি, আল্লাহ তাআলা মনে হয় অনেক রহমত দিয়েছিলেন। তো যাই হোক, আমি মশলাটা একটু ভুনানোর জন্য পানিটা কমিয়ে নিচ্ছি, কষিয়ে নেব। আর তারপরেই আমি সেখানে দুধ দিয়ে নিব পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর কোরমাতে ঝোলটা কখনোই পানি দিয়ে দিবেন না, এখানে ঝোলটা দেওয়ার চেষ্টা করবেন সবসময় দুধ দিয়ে, তাহলেই কোরমার কালারটা অনেক সুন্দর আসে। এই যে আমার ঝোলটা অনেকটা আটায় আসছে, সেখানে আমি হচ্ছে আমাদের ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে দেওয়ার পর আমি এটা ঢাকবো না, কারণ ঢাকলেই একটা ফেনা আসে, দুধের যে ফেনাটা হয় সেই ফেনাটা চলে আসবে, তাই আমি এটা ঢাকবো না, এটা এভাবেই থাকবে। এভাবেই আর কি ঝোলটা একদম কমে আসবে।
আমি এটা একদম মাখা মাখা করব, ঝোল রাখবো না, কারণ আমি সঙ্গে যেহেতু গরুর মাংস রেখেছি তাই এটাতে আমার অতটা ঝোল প্রয়োজন হবে না। এই একদম ঝোলটা মাখা মাখা হয়ে চলে আসছে। আসলে কি রান্নাটা সম্পূর্ণ নিজের উপরে। আপনি যতটা চেষ্টা করবেন আপনার রান্নাটা ঠিক ততটাই সুন্দর হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলার রহমতে মেয়ে মানুষ পারে না এমন কিছু না। একজন আমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলেছিল যে আমার রান্না খেলে নাকি তারা বমি আসে। আলহামদুলিল্লাহ এখন হাতের রান্না এতটাই ভালো করেছি, এতটাই আপডেট করেছি যে প্রথমবারে কোনো কিছু চেষ্টা করলেই সেটা একদম পারফেক্ট হয়ে যায় আল্লাহ তাআলার রহমতে। মানে কোনো মিস হয় না যে কোনো কমতি আছে কি না। আরে হ্যাঁ, আমি এখানে ঘিটা অ্যাভয়েড করেছি, কারণ আমার মায়ের ডায়াবেটিস আছে অ্যান্ড হাই প্রেশার, তো ঘিটা অ্যাভয়েড করেছি আমার নিজের জন্যও। ঘি খেলে অনেক সময় গ্যাস হয়, আমারও তাই সমস্যা হয়, তাই ঘিটা অ্যাভয়েড করেছি। আর আমার ভিডিও যারা দেখে তারা জানেনি যে আমি প্রচুর পরিমাণে ঘি ইউজ করি, বাট আজকে ঘিটা অনেকটা অ্যাভয়েড করেছি, নিজের জন্য না হলে মায়ের জন্য অ্যাভয়েড করেছি, একটু ঘি দেইনি। আর জামাইও বলতেছিল যে ঘি দেওয়ার দরকার নেই, তাই আর দিইনি। তো যাই হোক, আমি বেরেস্তা দিয়ে প্রথমে সুন্দর করে সাজিয়ে নিলাম আমার ডিমের কোরমাটা। এই দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর না? আলহামদুলিল্লাহ প্রথমবারে একদম পারফেক্ট এসেছে কালারটা, আর সুন্দরও হয়েছে, তাই না বলো? যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।